সিটি কলেজের একজন নারী শিক্ষার্থী তাকে ফোন করেছিলেন এবং তিনি সেই ফোনটা আসলে রিসিভ করেছেন এবং সর্বশেষ তিনি কিন্তু বলেছেন, আমি তার ওই অডিও যতটুকু শুনলাম, তিনি বলছেন যে তুমি এক কাপ কফি খেয়ে পড়তে বসো। একজন শিক্ষামন্ত্রী কখন একজন শিক্ষার্থীকে এই কথা বলেন? তিনি এটিও বলেছেন যে আমি আলোচনায় আমরা চাচ্ছিলাম, বিশেষ করে আমিও চাচ্ছিলাম যে পরীক্ষা স্থগিত করা হোক। দেখেন সেই অডিও আমি শুনেছি, তিনি বলছেন যে আমার মেয়েও ফার্মের মুরগির মতন, একটু বৃষ্টি মাথায় লাগলে অসুস্থ হয়ে যায়। তো এখন অনেক মানে শিক্ষার্থীরা অনেকে আসলে আমার মেয়ের মতন, ফার্মের মুরগির মতন। বাবা হিসেবে কিন্তু আমিও, আমার 2 মেয়ে আছে, আমিও তো বলি। তো এটা তো একজন প্রাইভেট কথোপকথন একজন নারী শিক্ষার্থীর সাথে। আমার কাছে মনে হয় যে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হয়েছে, গুপ্ত বাহিনী এইভাবে কল করেছে এবং সেই কল রেকর্ড করে তারা আসলে মানে কাটছাট করে ছেড়ে দিয়েছে। এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলন বিভ্রান্তিকর, এটা মোটেও এই আন্দোলনের ন্যায্যতা যৌক্তিকতা নাই। দেখেন ওই দিন সারা রাত মানে বৃষ্টি হয়েছে। এখন এই বৃষ্টি হলেই যে সব কিছু আসলে তলিয়ে যাবে, এটা তো আসলে আমরা কখনো কল্পনা করি নাই। আমি যতদিন ঢাকা শহরে আছি আমি নিজেও কিন্তু এরকম দেখি নাই যে সব কিছু মোটামুটি তলিয়ে গেছে। তো এটা তো অনাকাঙ্ক্ষিত। এখন সকাল 8টার সময় আসলে সিদ্ধান্ত নেওয়া সম্ভব যে পরীক্ষা বন্ধ। তো সেই জায়গায় পরীক্ষা নিয়েছে। হ্যাঁ, কোথাও কোথাও কোনো কোনো কেন্দ্রে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে শিক্ষামন্ত্রী নিজে বলেছে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চায় প্রয়োজনে তাদের পরীক্ষা পুনরায় নেওয়া হবে। অর্থাৎ শিক্ষামন্ত্রীর দোষ কোথায়? মূলত পরিকল্পিতভাবে আমার কাছে মনে হয়, আমি যতটুকু তথ্য পেলাম, যে জামাত শিবিরের যেহেতু অনেকগুলো কোচিং সেন্টার রয়েছে, সেখানে অনেক শিক্ষার্থীরা পড়ে, এক ধরনের উস্কানি সেখান থেকে দেয়া হয়েছে। এমনকি এই যে অডিও ক্লিপটা নানানভাবে কাটছাট করে ছড়ানো হয়েছে, শিক্ষার্থীদেরকে উত্তেজিত করা হয়েছে। জামাত শিবিরের এই উস্কানিতে আজকের আমি আসতেছি। জামাত শিবিরের উস্কানি বলতে যে তারা শিক্ষার্থীদেরকে উস্কানি দিয়েছে। এর পাশাপাশি দেখেন জুলাই গণঅভ্যুত্থানের সময় যেভাবে শিক্ষার্থীরা রক্তাক্ত হয়েছিল, কোথাও কোথাও শহীদ হয়েছিল, সেই ভিডিওগুলো এখন প্রচার করা হচ্ছে। ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে বলা হচ্ছে যে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। এই যে গুজব রটিয়ে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা। একজন শিক্ষার্থী বাসায় বসে দেখছে যে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, সে কি করছে? সে কিন্তু আন্দোলনে যুক্ত হচ্ছে। এইভাবে কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং শিক্ষার্থীদেরকে উত্তেজিত করা হচ্ছে।